জানে বাবা লাশটা কত বাড়ি রে মুসলমান, কি কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলায় গো, আর একটা হলো দিনের বেলা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল আজকে মুসলমান শোনো। ওরে মুসলমান দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও নবীর সুন্নি জনতা শুনে নাও, নবীর পক্ষের লোকেরা শুনে নাও। এর ফজর দিয়া শুরু করলো, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। ও মুসলমান শোনো, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের বেলা মৃত্যু হয়, তুমি হবা আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন ফজরে তো ঘুমই ভাঙে না শীতের সময়। ও যুবক, দুপুরে মৃত্যু হবে কেউ বলতে পারি না, রাত্রে মৃত্যু হবে কেউ বলতে পারি না। এত কেন বাড়াবাড়ি করো, এত কেন মস্তানি করো রে যুবক? একটু দিলের কান্ডা লাগা শুনে না। আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবে এমন কোন গ্যারান্টি নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক ভাইরা শুনে নাও, ওরে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এই গোলামের কোনো চিন্তা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি কয়জন মানুষ ফজর পড়েছেন, এর কইবেন ওলামিনের ওয়াজ শোনা যাবে না। হুজুর নামাজের জন্য দুয়াজ করেন, নামাজের ওয়াজ করেন। ও মুসলমান শোনো, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। এই নামাজের ওয়াজ করতে হবে ইহুদি খ্রিস্টানদের কাছে, মুসলিমদের কাছে। এখন নামাজের ওয়াজ করা লাগে মুসলমানের কাছে। মুসলমান এই ওয়াজ শোনা নফল বন্দেগী, ফরজ নয়, কিন্তু এই আয়েশার নামাজটা ছিল ফরজ। এখন যদি বলি বাজান কয়জন মানুষ ইশার নামাজটা পড়েছেন, হয়তো হাতে গোনা 60% উঠবে না 40% উঠবে। তাহলে এই মুসলমানদের সামনে ওয়াজ করে লাভ কি? যারা নামাজ নাই তার কাছে ওয়াজ করে লাভ কি? জোরে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে? কষ্ট হয়? এই দুনিয়ার মানুষ শুনে নাও, দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই গো, রাতের বেলা মৃত্যুর মধ্যে কোন সন্দেহ নাই। রাত্রে শুরু হলো মুসলমান মাগরিব, এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। যদি রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে 2টা দল দেখি মুসলমান। এক দলের ভিতরে নবী আছে, নামাজ নাই। এক দলের ভিতরে ঈমান আছে, আমল নাই। আর এক দলের ভিতরে আমল আছে, ঈমান নাই। বুঝেননি আমার ওয়াজ? এক দল কয় সুন্নি আমরা, কিন্তু নামাজের যত্ন নাই। এক দল কয় নবীর জন্য জীবন দিয়া দিব, নামাজের খোঁজ নাই। আর এক দল আছে নবী মানতে নাই, শুধু সিজদা দিয়ে কপাল চলতে রাজি আছি রে ভাই। এখন বড় মুসিবতের মধ্যে পড়ে আছি। আরে নবী হলো ঈমানের মাপকাঠি। এক দলের ভিতর নবী ঢুকছে, নামাজ ঢুকে নাই। আর এক দলের ভিতরে নামাজ ঢুকছে, নবী ঢুকে নাই। এই জন্য সুন্নিয়াতের আমি অনুরোধ করে যাব, মুসলমান যেহেতু সুন্নি বলে দাবি করো, আমার নবীর উম্মত বলে দাবি করো, আজ থেকে আমরা নামাজের গুরুত্ব বেশি দিব। জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? একক তো কাজাত মরিস,
ফজরে মারা গেছে জোহরে জানাজা, জোহরে মরেছে আসরে জানাজা, আসরে মরেছে মাগরিবে জানাজা, মাগরিবে পড়েছে ইশায় জানাজা। এই হলো আপনার আমার জীবন। আমাকে বলছে হুজুর একটু কবরের হাসরের মরণের কথা বলবেন, এই জন্য কথাগুলো বলে যায় দরদি গো। মানুষের জীবনে বড় তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে। এই দুনিয়ার মুসলমান এই জীবন জীবন না, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না রে মুসলমান। বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণের কথা বললে বড্ড ভয় লাগে অন্তরে গো। আমার আল্লাহ কখন যেন আজরাইল পাঠায়া দিবা, কখন যেন ধরা পড়ে যায়। আল্লাহ 1 নম্বর বিপদ যদি হয় মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললো গো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিব, অনেকেই মরণের সময় মুসলমান প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এখন ইমানদারের মৃত্যু হয় আর মুমিনের মৃত্যু আর বেঈমানের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা নয় দুটি নয়, ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি আছে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? কিরা কিরা জান্নাতে যেতেছেন একটু হাত দুখানা তুলে দেখা। নারে তাকবীর। জান্নাতে যাবো তাও হাত উঠে না, অল্প অল্প। জাহান্নামে যাইতেন নাকি? আরো জোরে বলেন কোথায় যাবেন? এই যুবক বন্ধুরা শুইনা লাও গো, ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত মুসলমান, কত শক্তি। আজরাইল যখন ইমানদারের কাছে আগমন করবেন, ডাকতে বলবে এ জনাব হাজী আলাউদ্দিন ফকির গো, আমি তোমার কাছে এসেছি। আলাউদ্দিন ফকিরের সালাম দেওয়া লাগবে আজরাইলে। আজরাইলের চাইতে ক্ষমতা কত মুসলমান শুনে নাও। এই পৃথিবীর মধ্যে ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। আজরাইল ডাকতে বলবে আলাউদ্দিন সাহেব আমি এসেছি গো, তোমার নেওয়ার জন্য আমি এসেছি। বলবে আজরাইল তুমি আমার নিতে আসছো, বলো আমার একটু সুযোগ দাও। বলে সুযোগ হবে না। বলে আজরাইল তুমি কোন জায়গাতে ঢুকবা?
বলে আজরাইল বলবে আমি তোমার মুখ দিয়ে ঢুকবো, গাল দিয়ে ঢুকবো। ডাক দিয়ে বলবে আজরাইল দাঁড়াও, আমার এই গাল দিয়ে আমার এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করেছি, এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে মাওলার জিকির করেছি, নবীর দরুদ পড়েছি। এই মুখ দিয়ে কোনোদিন আমি সিগারেট বিড়ি ধরাই নাই, এই মুখের মধ্যে কোনোদিন গাঁজা দেই নাই, মুখের মধ্যে কোনোদিন ইয়াবা দেই নাই, এই মুখের মধ্যে কোনোদিন হারাম ঢুকাই নাই রে, এই মুখে কোনোদিন ফাইসা কথা কই নাই, এই মুখে কোনোদিন অন্যায় ভাবে কাউকে গালি দিই নাই। আমার এই মুখে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলবে এবার তাহলে আপনার কি ঢুকতে তোমার, আপনার কান দিয়ে ঢুকবো। বলে আজরাইল দাঁড়াও, এই কান দিয়ে কোরআন মাহফিলে আমি আলোচনা শুনতাম, এই কান্দে যখন আযান দিত মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেব আযান শুনতাম, এই কান্দে কোরআন তেলাওয়াত শুনতাম, এই কান্দে তো আমি কোনোদিন গান বাজনা শুনি নাই, এই কানের ভিতর কোনোদিন ফাইসা কথা শোনাই নাই, এই কানটা আমি পবিত্র রাখছি, আমার দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়াও, চলে যাবে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারী দেখি নাই, কোনোদিন আমি এই চোখ দিয়া কোরআনুল কারীম দেখেছি, উলামা ইকরামের চেহারা দেখেছি গো, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বাজে ফাইসা কোনো কিছু দেখি না, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না, এই হাত দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে টাকা দিই নাই, কোনোদিন যাত্রা প্যান্ডেলের টাকা দিই নাই, কোনোদিন গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে আমি দান করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমি দুনিয়ার মধ্যে ভালো কর্মের কত ভালো জায়গার খবর পাইলে আমার এই হাত দিয়ে দান ধ্যান করেছি, সুতরাং আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে আমি মাওলার সিজদা করেছি, দুনিয়া অন্য কোন জায়গা সিজদা লাগাই নাই, এই সিজদার একমাত্র মালিক আমার রব্বে কারীম, সেই মাওলার আমি সিজদা করেছি, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। তুমি যাও যাও অন্যদিকে যাও। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই পাটা দিয়ে আমি যখন এলাকায় মাহফিল তো গুটি গুটি পেয়ে চলে যেতাম, কখন আযান দিলে মসজিদে হেঁটে চলে যেতাম, আমার এই পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই, মদের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই, জুয়ার প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই, আমার এই পা তো আমি অন্যায় দিকে পা কখনো বাড়াই নাই, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্দে লাগা শোনো গো, আমার আল্লাহ বলবে আজরাইল আলাউদ্দিনের জানটি বাইর করা হয়েছে নি। বলবে আল্লাহ এই কোন বাজে মানুষের পাল্লায় পড়লাম আমি, কোন জায়গাতে ঢুকতে দেয় না, এই যে কোন জায়গা দিয়ে আমরা ঢুকার শক্তি দেয় না। আমার আল্লাহ কয় আজরাইলে তোর রূহটা নেওয়ার কথা ছিল কখন? কয় 10টা বাজে, কত 10টা 1 মিনিট, 1 মিনিট বেশি হয়ে গেছে, খবরদার আমার বান্দার রূহটা বাইর করিস না, চলে যা জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে চলে যা। ওই জান্নাতের মধ্যে চলে যাবে যখন রে মুসলমান, এইবার যায় বলবে যাও শুনে নাও, শুনে নাও, ওই জান্নাত নাও, জাহান্নাম এক হাতের মধ্যে জান্নাত নাও, এক হাতের মধ্যে জাহান্নাম নাও, এটা আমার বান্দারে দেখাও। এই বান্দা সারা জীবন আমার গোলামি করেছে, এই ঠান্ডা দিনে শীতের দিনে ওযু করিয়া নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, মা বাবার খেদমত করেছে, এই ব্যক্তি সত্যের সন্ধানে ছিল, জীবনে কোনোদিন অন্যায় করে নাই। এই বান্দার শুভ সংবাদ দাও, ইন্তেকালের পরে জান্নাত গুলো নিয়ামত গুলো দেখায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাউন্ড বাড়া, কানে না তো নাই। আমি যে কথা বলতেছিলাম, যুবক বন্ধুরা শোনো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
জান্নাত দিয়ে যখন আজরাইল আপনার আলাউদ্দিনের সামনে আসবে, আল্লাহ বলবে দাঁড়াও, আমার বান্দা জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করে নাই, আমার বান্দা আমার পাগল ছিল, আমার নবীর পাগল ছিল। জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার। হে মুসলমান, জান্নাতের গায়ের মধ্যে লেখা থাকবে আল্লাহু আকবার, দরজার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসবে আজরাইল আলাইহিস সালাম, সালাম দিবে, আসসালামু আলাইকুম আলাউদ্দিন সাহেব। আমরা বুঝতে পারি না রে, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। ডাকতে বলবে আলাউদ্দিন সাহেব, এই দেখো জান্নাত। বলবে আমি জান্নাতের পাগল না, আমার আল্লাহ যেখানে দিয়ে খুশি হয় আমি সেখানে যাইতে রাজি। তবে আমি দুনিয়ায় গোলামি করেছি আমার রব্বে কারিমের জন্য, আমার রাসূলের জন্য আমি ভালোবেসেছি রে। আমি আমার আল্লাহ রাসূলের প্রেম দরিয়ার মধ্যে ডুব দিছি। এবার দেখবে বান্দা, এবার আজরাইল তাড়াতাড়ি দেখায় দাও রে। আল্লাহ বলবে আজরাইল দেখায় দাও। যখন বান্দা দেখবে মুসলমান, যখন আল্লাহু আকবার বড় হোক করে দেখতে পাইবে গো, আমার নবীর নামটা কালেমার সঙ্গে জোড়ানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আজরাইল চোখ দিত। ইমানদারের মৃত্যুটা হয় বেশিরভাগ গলা থেকে শুরু করে, হয় কান দিয়া নাই, নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, মুসলমান গাল দিয়া। কারণ বেঈমানদের জানটা বাইর হয় এমন ভাবে, জানটা বাইর হয় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। মুনাফিকদের মৃত্যু বড় কঠিন হয়, আর ইমানদারদের মৃত্যু বেশিরভাগ আজরাইল প্রবেশ করে চোখ দিয়া নাই, গাল দিয়া। যখন উনি চোখ দিয়া তাকায় দেখে রে আজরাইল ঢুকে যাবে ওই চোখের মধ্য দিয়া। আমার বাবারে, আমার বন্ধুরে, আমার এবার আস্তে আস্তে রুটা বাইর করা হবে। বান্দা কালেমা পড়তে পড়তে নিজেই ঘুমায় যাবে গো। ও ইমানদার বাবারা শুনে নাও, আর বেঈমানের জানটা যখন কবজ করতে আসবে, কোনো অনুমতি নাই, কোনো হুকুম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের হুকুম নিয়ে আসবে রে মুসলমান শোনো। ওই আজরাইল সশরীরে জমিনের মধ্যে আসবে না, একমাত্র ইমানদারের জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে সশরীরে আজরাইল আলাইহিস সালাম আগমন করে। আজরাইলের পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়িয়ে জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এত বড় দানব আপনার জীবনে আমার জীবনে একবার আসবে, একবার রুটা বাইর করে নিয়ে যাবে রে আল্লাহ। ওই মরণের সময় যেন আমাদের জবানে কালেমা জারি হয়ে যায়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান, তুমি কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য পরের সম্পদ লুণ্ঠন করো, কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য পরের হাতাল ঠেলো, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়িত। আমার বাবারা শুনে নাও, টাকা পয়সা রোজগার করলা, সুদ ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলা, দুনিয়ার মধ্যে সম্পদ বানাইলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত কষ্ট উপার্জন করলা, নিজে না খায়া বাড়ি বানাইলা, নিজে না খাইয়া তুমি গাড়ি করলা, নিজের সম্পদের পাহাড় করলা রে মন। কতভাবে লাভ করার জন্য চিন্তা করো, দুনিয়ার মধ্যে সম্পদের তুমি এত পাগল রে বাবা। এরে আমার আল্লাহ কয় সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান
আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এতে পরে সম্পদ ফাঁকি দিলা, কার মাথায় বাড়ি মারলা? বোনের সম্পদ ফাঁকি দিলা, বোনরে ঠগাইলা। কত বাবা আছে সন্তানরে ঠগায়, বাই হয়ে বাইরে ঠগায়। ও যুবক, দিলের কান্ডা লাগায় শুনে নাও, অনেক বাবা আছে মেয়েদেরকে ঠগাইয়া সন্তানদের জমিটা জমি জমি লেখা দিছ গো। যুবক শুই না, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও? ও মুসলমান, এত টাকা বেতন পাও, তারপরে ঘুষ না খাইলে চলে না। আরে হারামখোর হারামখোর হারামজাদারা শুই না ল। আরে আমার নবী ডাকতে বলেন আম্মা জান, আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে আম্মা জান আয়েশা শোনো। আয়েশারে ডাকতে বলে আয়েশা রে শোনো, আমার আল্লাহ যেদিন আমারে জান্নাত জাহান্নাম গুলো দেখাইলো, ওই দেখায় আমি জাহান্নামের মধ্যে দেখলাম একদল মানুষ আগুনের নদীতে সাঁতার কাটে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ কি জানতে পারিনি। আল্লাহর নবী ডাকতে বলে আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে এই যাদের আগুনের নদীতে সাঁতার কাটবে গো, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে এরা ছিল সুদখোর, এরা ছিল ঘুষখোর। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আরে ঘুষখোর আর সুদখোরের জায়গা হবে জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো আগুনের নদী। আল্লাহর নবী আফসোস করে বলে আয়েশা রে, ওই এত বড় সাগর নদী পাড়ি দিয়া মানুষগুলো চিৎকার করে যখন ওই নদী থেকে উঠবে, আবার মালিক ফেরেশতার সৈন্যরা নিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পানির মধ্যে ছুঁড়ে মেরে দিবে। এই মানুষগুলো ওই আগুনের নদীর ভিতরে সাঁতার কাটবে গো। বড্ড কষ্ট হয় আমার দেশে এখন 60 থেকে 70% সুদখোর। আমার দেশে ঘুষখোর আর সুদখোর এত পরিমাণ ভরে গেছে। আল্লাহ, আজকে মুসলমান হইয়া কেমনে তুই সুদ খাস? আজকে মুসলমান হইয়া তুই কেমনে ঘুষ খাস? একবার কি মরণের কথা তোর মনে হয় না? একবার কি তোর চিন্তা হয় না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মরণের পেয়ালা পান করতে হবে? ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল যারা দুনিয়ার মধ্যে কেউ না, তুমিও থাকবা না আমিও থাকবো না। রে বন্ধু, কেন এত বাড়াবাড়ি করো? কেন মানুষকে ঠগাও? কেন মানুষকে কষ্ট দাও? কেন মানুষকে দুঃখ দাও? ও মুসলমান, দুনিয়ার মানুষ শোনো, এখনো সময় আছে, তওবা করো, তওবা করে ভালো হয়ে যাও। কবর কিন্তু ভালো জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? দিলের কান্ডা লাগা শোনো। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম বাবা ঈসাকে ডাকতে বলে সন্তান গো বাবা ঈসা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, আমি বড় ফল খাইতে মন চাই রে ঈসা। ঈসা নবী ফল আনতে চইলা গেছে। আমার মা বোনেরা যারা ওয়াজ শোনো লক্ষ্য করে শুনবা, ঈসা আলাইহিস সালাম যখন ফল আনতে রওনা হয়ে গেছে, এরে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হইয়া গেছে গো। জোরে জোরে বল আল্লাহু আকবার। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মারইয়াম। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আলাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আমি মালাকুল মউত আজরাইল।
আমি এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য, জানটা নেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার নিয়ে যাবি, কোনো দুঃখ নাই, একটু সুযোগ দে, আমার কলিজার টুকরা আসবে। আরে বাপ্পিন, আমার ঈসা নবী দুনিয়ার মধ্যে কত কষ্ট করে লালন পালন করেছি, আমার ঈসা নবীর একটু আমার বুকের মধ্যে দিয়ে তার সান্ত্বনা দিব, একটু সময় দাও রে আজরাইল, আমার কলিজার টুকরা ফিরে আসুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামকে আজরাইল ডাকতে কয়, মরিয়ম রে, আমি তো সময় দিতে পারবো না, আমি আপনার সময় দিতে পারবো না, হুকুম হয়ে গেছে, মাওলার দরবারে যেতে হবে, আপনার কি এখনই যেতে হবে। মরিয়ম আজরাইল, তোমার বিনয় করে বলি, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা ঈসা নবী আসুক, আমি তাকে একটা বুঝ দিয়া দুনিয়া থেকে বিদায় নিব। আজরাইল কয়, না রে মা, না, হবে না, হবে না, মরিয়ম রে, এটা সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আজরাইল তাহলে তুমি রূহটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, জানটা বাইর হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী ফল নিয়ে বাড়ি আসলেন, এসে দেখে মা জননী শুয়ে আছে। চিন্তা করছে, মা মনে হয় ঘুমাইছে, মাকে ডাক দেয় না, সময় পার হয়ে যায় কিছু সময়। চিন্তা করে ঈসা নবী, যখন আমি ঘরের ভিতরে আসতাম, মা তো কোনোদিন ঘুমাইতো না, মা পায়ের শব্দ শুনে জেগে যেত, আজকে মা কি ঘুমাইলো একটু দেখিনি। যে ডাকতে বলে, মা, মা গো, মা আর কথা বলে না। আর ঈসা নবীর বুঝতে বাকি নাই, মা দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মেরে দে বলে, মামি, তুমি আমার মারে নিয়ে গেলে আমার কে বুঝ দিবে, কে আমার বুঝাইবে, কে আমার মাথায় হাত বুলাইবে, কে আমার সান্ত্বনা দিবে গো আল্লাহ। আজকে মা দুঃখিনী চলে গেছে আমার আল্লাহ, তবে আমি কোনো দুঃখ পাই না, ঘুমাও না, মায়ের সাথে শেষ কথা বলতে পারলাম না। তবে জানতে চাই, আমার মা, তুমি তো আমাকে ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানানো, একটা সুযোগ দে, আমার মায়ের সাথে কথা বলতে চাই। উনি আমার মা ছিল, উনি ছিলেন নবীজির মা, সুতরাং আমি নবীর মা ছিল, সেহেতু জানতে চাই আমার মায়ের সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে, একটু জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা নবী রে, তোমার মাকে ডাক দাও, মা জেগে যাবে। সঙ্গে সঙ্গে মা জেগে গেলেন। জেগে যাওয়ার পর মা ডাক দিয়া বলে, বাবার ঈসা তুমি আইছো, ফল দাও। তাই মার ফল, দুনিয়ার ফল তোমার আর কপালে নাই। মা গো, দুনিয়া থেকে তুমি বিদায়, ও মা, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতে, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দান। মাগো, জান্নাতি ফল খাও, দুনিয়ার ফল আর নাই। এ মুসলমান ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মাগো, তোমার সাথে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চাই গো মা। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল বাবা, ঈসা তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল রে বাবা, এত কষ্ট হয় নাই। আমার মন বলে, আমার গায়ের চামড়া তো ছিঁড়ে নিয়ে গেছে, এত যন্ত্রণা, মৃত্যু, এত কষ্ট, এই মৃত্যু যন্ত্রণা আমি মরিয়ম সহ্য করতে পারি নাই রে, বড্ড কষ্ট হয়েছে। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আবার ঈসা নবীর সামনে হাজির হয়ে যাও। হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার কাছে হাজির। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো রে আজরাইল, আমার মা রূহটা তুমি কেমনে নিছো, আমার মায়ের জানটা তুমি কেমনে নিছো? আজরাইল বলো, হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব, এই দুনিয়ার মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক,
দুনিয়ার সমস্ত পানি যখন আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায় পড়ে না জমিনের মধ্যে। নবী গো, ও নবী, আপনার মায়ের রুহটা নিছি আমি এমন ভাবে, সন্তান যেমন দুধ খাইতে খাইতে সন্তান যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, এইরূপ আপনার মায়ের রুহটা নিছি, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম, তাকে কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, এই মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় অঙ্গ পড়ে যায়, কত মানুষের গোসল করাইছে, ইমাম সাহেবরে জিগাইবেন, কত মানুষ গোসল করতে যায় দেখছে পায়খানা করে দিছে, কত মানুষ প্রস্রাব করে দিছে, কত মানুষের পা বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, কত মানুষের জিহ্বার ভিতরে দেওয়া যায় না, জিহ্বাটা বাইর হয়ে গেছে আর ভিতরে ঢুকানো যায় না, কত মানুষের চোখ বড় বড় হয়ে গেছে, চোখটার বন্ধ করা যায় না। ও বাবারে, হা করে থাকে রে বাজান, এমন মৃত্যু যাদের হয় তাদের মৃত্যুটা কত কঠিন, জোরে বলুন আল্লাহু আকবার। কত মানুষের দাফন করাইলেন, কাফন করাইলেন, গোসল করাইলেন, একবার কি আপনাদের বোঝা উচিত? ইমাম সাহেবরে জিগাইবেন, ইমাম সাহেব কয়, ভাই অমুকের গোসল করাতে গেছি, আহারে মৃত্যু কত কষ্ট, কান্দে রক্ত বাইর হইতেছে, নাক দিয়ে রক্ত বাইর হইতেছে, এরপরে পায়খানা প্রস্রাব করে দিছে। এ বাবা, এত মরণের ভয় আমাদের ভিতরে কেন আসতেছে না? আমি দেখতেছি সেই মরণ, কয়েকদিন আগে দেখলাম দাদা নাতি দুজন সেলফি তুলছে, আহা, মরা মানুষের দাড়ি দইরা, দাদার দাড়ি দইরা মরা মানুষের সেলফি তুলে, আমার দাদা মরে গেছে দোয়া করে। কোন মানুষের ভয়? ভারতের মধ্যে দেখলাম টিকটক করতে যায়, কবর খুঁড়ে কবরের ভিতরে আযাব কেমনে হয় পরীক্ষা করতে গেছে। আহারে বদেরা, এই কবরের কথা, কবরের ভয়ে সাহাবা ইকরাম কেঁদেছে, কবরের ভয়ে আল্লাহর ওলিগণ কেঁদেছেন, অসংখ্য নবী রাসূল ইমানদার কাঁদে কবরের ভয়ে, আল্লাহ কবর কি আমার সঙ্গে কি ব্যবহার করবে, কি অবস্থায় থাকবো, এই কবরে পেশানিত হয়ে যায়, মৃত্যু আমার সঙ্গে কেমন মৃত্যু হবে, ওই মরণের সময় আমার কি যন্ত্রণা হবে। আর আমার দেশের বড়া পড়া যুবক টিকটক করতে যায়, কবর কেউ নিয়ে অভিনয় করা শুরু করছে, মরা মানুষকে নিয়ে অভিনয় শুরু করছে। আমি বড় আশ্চর্য হয়ে যাই, এদেরকে একবার চিন্তা নাই যে সিরিয়াল নাই, তুই যে আগামী দিন বাঁচবি এমন কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে। এ বাবা, আমার দেশের কত নায়ক দেখছেন না, তারা যুবককালে যৌবনকালে মারা গেছে, আল্লাহ তো তাদেরকে দুনিয়ার মধ্যে রাখে নাই। ফিরাউন, নমরুদ, কারুন গেছে, খোদাই দাবি করেছিল ৪ জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল পৃথিবীর, মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম নবী সুলাইমান, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিল বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম ছিল বুকতানসর। 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা করেছিল, তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। এ ভাই, পৃথিবীতে কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমাদের মুজিবুর রহমান সাহেব, যিনি প্রেসিডেন্ট ছিল বাংলাদেশ, উনিও চলে গেছেন, জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, আমাদের এই যে আসলে ইরশাদ সাহেব চলে গেছেন, এইরকম কত এমপি মন্ত্রী দুনিয়া থেকে চলে গেল। সুতরাং ক্ষমতা, 5 বছরের ক্ষমতা পায়া, 1 মাসের ক্ষমতা পায়া, 20 বছরের ক্ষমতা পায়া, এমন দাপট দেখায় আর এমন জুলুম ব্যভিচার মানুষের সঙ্গে করি। ও বাবা, একটু কি মরণের চিন্তা আপনাদের ভিতরে নাই? মরণের যদি চিন্তা থাকে কোন ব্যক্তি, তার ভিতরে তো অন্যায় করা সম্ভব না, জোরে বলেন ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর। এই কবরটা আরো ভয়ঙ্কর। যদি খালি মরণের ভিতরে থাকবে অনেক আলোচনা, এই আলোচনা করা যাবে না, কারণ পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সবারই মৃত্যু আছে, একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই কবরে যেদিন শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলা যাবে না মারহাবা? ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। আমরা জানি কবরে আসবে মুনকার নাকির, আলেমরাও বলে মুনকার নাকির আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিছে, বাবা শুনে নাও, এই রূহটা দিছে আজরাইল আলাইহিস সালাম, রূহটা নিয়ে যাবে। ও মুসলমান,
কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা যখন আপনার সঙ্গে বোঝাপড়া শেষ হয়ে যাবে তখন আপনার কবরে আসবে মুনকার নাকির। আর ওই দুজন ফেরেশতা কেরামুন কাতিবিন, দুজন ফেরেশতা থাকবে মুসলমান। সবচেয়ে মজার বিষয় শুনে নেন বাবা, এই মরণের আগে চারজন ফেরেশতা আসবে আপনার ইন্তেকালের আগে। একজন ফেরেশতা এসে আপনার শিওরে দাঁড়ায় বলবে, বান্দারে সিদ্দিকী, দুনিয়ার মধ্যে অনেক মাতবাড়ি করতে, মস্তানি করতে, আজকে পায়ের বল নাই, হাতের বল নাই, জবানের বল নাই, আজকে তুমি বিদায়, আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম, আমি আর তোমার থেকে বিদায়। আর একজন ফেরেশতা এসে বলবে, রুহুল আমিন সিদ্দিকী রে, দুনিয়ার মধ্যে তুমি কতই না দাপাদাপি দৌড়াদৌড়ি করতা, আজকে চির বিদায় হয়ে শুয়ে আছো, ওঠার শক্তি নাই। আর একজন ফেরেশতা এসে বলবে, এখন তোমার গোসল করাবে, কাফন পরাবে, আমি বিদায়। আর একজন ফেরেশতা এসে জানাজার শেষে বলবে, বান্দারে তোমার একা চড়ার মতো ক্ষমতা নাই, তোমার পালকিতে চড়াই চির বিদায় করে দিবে রে মুসলমান। শুনে নাও মুসলমান, কবরে যেদিন শোয়া দিবেন সর্বপ্রথম আসবে নোমান ফেরেশতা, দেখবে তার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ। জোরে বলেন কয়? 2খানা কাগজ থাকবে হাতের মধ্যে। বাবা অনেকের মজা লাগবে না, তবে ইমানদারের ভয় লাগবে কবরের কথা শুনলে। কবরের ভয় হযরত আলী এমন কান্না কেঁদেছিল, ওই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন যাইতেছিলেন রাস্তা দিয়ে, এক যুবকের গায়ে, বালকের গায়ে ধাক্কা লেগে তেল পড়ে গেলেন। এবার যুবক ওই বালক বলতেছে, কে গো তুমি পথিক, আমার তেলটা উঠায়া দাও। বলে, তুমি কি আমার চেনো? পায়, তুমি কে? বলে, আমি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা কি জানো মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় বীর আমি তরবারি। মুসলমান শোনো, আমাকে দেখি কাফের মুশরিকেরা ভয় পায়, আমি আলী যার নাম শুনলে মানুষ ভয় থরথর করে কাঁপে। বলে, তুমি আলী হও আর যেই হও না কেন, আমার মা জননী আমাকে